hello guys, আমি কোয়েল and welcome to my animation vlog channel বং অ্যানিমেশন। সবাই যেইভাবে আপনাকে ইগনোর করে আপনিও আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজকে সেইভাবে ইগনোর করুন। ওকে, তো ভিডিও স্টার্ট করা যাক। তো আজ আমি আমার লাইফে নেওয়া সব থেকে বড় ভুল ডিসিশনের কথা তোমাদের সাথে শেয়ার করব। এক মিনিট, লেট মি থিঙ্ক। আজ অব্দি আমি পাকামো মেরে যেসব ডিসিশন নিয়েছি সে তো সবই ভুলই ছিল। সো ক্লাস 10তে মোটামুটি একটা ভালো রেজাল্ট করার পর আমার দুটো ইনভিজিবল ডানা গজিয়ে যায়, আর সেই ডানায় উঠতে উঠতে আমি পৌঁছে যাই স্কুলে আর সায়েন্স স্ট্রিমে ভর্তি হয়ে যাই। তুমি যদি ক্লাস 10তে সায়েন্সের সাথে ক্লাস 11-12 সায়েন্সের তুলনা করো তাহলে তোমার থেকে বড় গাধা আর হইতেই পারে না। বাই দ্য ওয়ে, আমিও জানতাম না যে ক্লাস 11 আর 10 সায়েন্সের মধ্যে এত ডিফারেন্স আছে। তাহলে কি আমি নিজেকে ইনডাইরেক্টলি নিজেই গাধা বললাম? ক্লাস 11তে মোটামুটি পড়াশোনা করে পাস করে যাওয়ার পর সেটা আলাদা ব্যাপার যে মানে আমাদের স্কুল থেকে সবাইকে 60% নাম্বার করে দিয়ে পাস করিয়ে দেওয়া হয়েছিল। তো এবার ক্লাস 12 এইচএস আছে, সিরিয়াসলি পড়তে হবে। কিন্তু দেখা গেল ক্লাস 11তে পড়াশোনা না করে যেসব চ্যাপ্টার ইগনোর করে কাটিয়ে চলে এসেছি, ক্লাস 12 পড়াশোনা বোঝার জন্য ওগুলাই ক্লাস 12 বেস। যাই হোক, বেসিক্যালি আমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটা ভয় করতো, কিন্তু বায়োলজি আমার ভালো লাগতো, আমি পড়তে পারতাম। কিন্তু ম্যাথে আমি 10তেও খুব একটা ভালো রেজাল্ট করিনি। ফিজিক্স আমার ভালো লাগতো, আমি বুঝতে চাইতাম কিন্তু বুঝতে পারতাম না। আর কেমিস্ট্রির তো কোনো লজিকও নেই, কেমিস্ট্রির কোনো লজিকই নেই, ব্যতিক্রমেরও ব্যতিক্রম। আর এইদিকে মেন ব্যাপারটা হলো আমি ম্যাথের বই কিনছি, কেমিস্ট্রি টিউশন নেইনি, আর ফিজিক্সের তো আমি বই কিনিনি গোটা 12। শুধু ভরসা ছিল ইউটিউব। আর আমি জানতাম স্বয়ং সরস্বতী দেবী যদি এসে আমার পরীক্ষা দিয়ে যায়, আমার খাতায় লিখে যায়, তাহলেই আমি শুধুমাত্র পরীক্ষায় পাস করতে পারবো। আমি জানতাম ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স আমি খুব একটা ভালো পারবো না। তো এক্সামের দিতে গিয়ে দুটো এক্সাম খুব ভালো হয়, ইংরেজি বাংলা। বেসিক্যালি সেটা সবারই ভালো হয়। ওকে, কিন্তু 3rd ফিজিক্স, 4th কেমিস্ট্রি, 5th ম্যাথ। আর আমি জানতাম 11তে সায়েন্স নিয়ে যদি 12তে আমার খারাপ রেজাল্ট হয় তাহলে আমার কপালে কত দুঃখ, কত বকা আছে। সেদিন সকাল থেকে আমি কিছু খেতেও পারছি না। 11টার দিকে রেজাল্ট বেরোতে ওয়েবসাইট হ্যাক হয়ে যায়, ওয়েবসাইট ওপেনই হচ্ছে না। 2000 years later. সো অ্যাটলিস্ট যখন আমি রেজাল্ট দেখতে পারি আমি একটা ভালো রেজাল্ট করেছি। সো একজন সিনিয়র হিসেবে হ্যাঁ, মানে আমি এখন একজন সিনিয়র হিসেবে জুনিয়রদের কাছে আমার এটাই অ্যাডভাইস, ক্লাস 10 আর 11 সায়েন্সকে এক ভেবে একদমই ভুল করো না। কোনোদিন রানু মণ্ডল আর শ্রেয়া ঘোষাল এক হতে পারে না, তাই নিজের কবরটা ভেবে শুনে করো।